ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা। এসব আসনে সমঝোতা বিষয়ে বিএনপির সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে। এরই মধ্যে ওইসব আসনে বেশিরভাগে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের পছন্দের আসনও রয়েছে। এনসিপির নেতারা বলেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করতে চান। সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করছেন। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পছন্দের আসন ঢাকা ১৮ অথবা চাঁদপুর ৫। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ ঢাকা ১৪ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করতে চান। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে আর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে এনসিপির আলোচিত এইসব নেতার আসনের মধ্যে শুধু ঢাকা ৯ এবং ১৮ আসন ছাড়া বাকি সবকটিতেই প্রার্থী দিয়েছে বিএনপি। যে দুইটি আসনে বিএনপি প্রার্থী দেয়নি সেগুলো এনসিপি প্রার্থীদের জন্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এনসিপির আরও অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চান। তাদের মধ্যে মনিরা শারমিন নওগাঁ ৫, সরোয়ার তুষার নরসিংদী ২, আতিক মুজাহিদ কুড়িগ্রাম ২, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ ৪, এস এম সাঈদ মোস্তাফিজ সিরাজগঞ্জ ৬, আশরাফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া ২ ও জয়নাল আবেদিন কুমিল্লা ১০ আসন থেকে প্রার্থী হতে চান। ছাত্রদের প্রতিনিধি হিসেবে বর্তমানে অন্তর্বর্তী সরকারে আছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও দলটির বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এনসিপি সূত্র বলেছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। সেটা এনসিপির মনোনয়নে হতে পারে, স্বতন্ত্রভাবেও হতে পারে। আর বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে মাহফুজ আলম নির্বাচন করতে পারেন লক্ষ্মীপুর ১ আসন থেকে। বিএনপি ঢাকা ১০ ও লক্ষ্মীপুর ১ আসন ফাঁকা রেখেছে, তবে এই দুই ছাত্র উপদেষ্টার জন্যই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য লক্ষ্মীপুর ১ আসনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ এলডিপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সবুজ সংকেত দিয়েছে দলটি। জানতে চাইলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রথম আলোকে বলেন, জাতীয় স্বার্থে অবস্থানগত ঐক্য হলে ফ্যাসিবাদ বিরোধী যেকোনো দলের সঙ্গে নির্বাচনে যাবে এনসিপি। তবে এইসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিপি প্রার্থী তালিকা তৈরি করেছে, শিগগিরই এই তালিকা প্রকাশ করা হবে।